আসসালামু আলাইকুম। এসএন এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। গত পর্বগুলিতে আমরা পার্ট 1, 2, 3, 4 পর্বগুলিতে বেসিক ক্লাস থেকে শুরু করে বীজগাণিতিক রাশির 3.1 এর 1 থেকে 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 থেকে শুরু করব, যতটুকু পারি ইনশাআল্লাহ করার চেষ্টা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই 6 নাম্বার থেকে শুরু করব আজকে। তো শুরু করা যাক। 6 নাম্বারে কোশ্চেনটা ছিল আমার দেওয়া আছে ছিল যে 2x 2/x হচ্ছে 3। তো আমাকে মান নির্ণয় করতে হবে যে x² + 1/x² এর মান কত। তো প্রশ্নটা ছিল আমার দেওয়া ছিল যে 2x + 2/x 3 মান নির্ণয় করতে হবে x² + 1/x²। তো আমরা সবাই জানি যে x² + 1/x² এর মান বের করতে হলে অবশ্যই আমাকে x + 1/x লাগবে, কিন্তু আমার এখানে যে মানটা দেওয়া ছিল সেটা কিন্তু x + 1/x না। এজন্য আমাকে প্রথমে কি করতে হবে যে x + 1/x এর মান নিতে হবে। তো এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে এখানে পাবো হচ্ছে x + 1/x হচ্ছে 3। তো কেয়ারফুলি দেখবো এটা সবাই যে আমরা যখন কোনো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা যোগ করে দেই সেই ক্ষেত্রে সবসময় কি করে গুণ করে দেই, সেই ক্ষেত্রে লবের সাথে গুণ করি। তো এই ক্ষেত্রে আমাকে তাই করতে হবে, বিষয়টা খুব কেয়ারফুলি দেখতে হবে যে এইখান থেকে আমি যদি 2x কমন নেই তাহলে এই 2 দিয়ে ভাগ করলে থাকবে শুধু x, প্লাস ছিল প্লাস এই 2 কে 2 দ্বারা ভাগ করলে উপরে থাকে 1, নিচে হচ্ছে x হচ্ছে 3। তাহলে আলটিমেটলি এখানে আমি x + 1/x পেয়ে গেছি। এই x + 1/x এর সাথে 2 কি আকার ছিল? গুণ আকারে। সুতরাং x + 1/x এই 2টা এই পাশে ছিল গুণ আকারে, ডান পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে পাবো হচ্ছে 3/2। তাহলে আলটিমেটলি x + 1/x এর মান আমি পেয়ে গেছি। তো এবার হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ছিল আমার যে x² + 1/x²। তো এখন দেখতে পাচ্ছি এটা a² + b² সূত্র। a² + b² সূত্র ছিল আমাদের যে a + b² - 2ab। তাহলে আলটিমেটলি এই সূত্র আমরা সবাই জানি যে a² + b² সূত্র দুইটা ছিল, একটা ছিল a + b² - 2ab আর একটা ছিল -b² + 2ab। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্লাস মান, সেহেতু আমাকে সূত্র পাইতে হবে প্লাস এর, অর্থাৎ a + b² - 2ab। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1/x। তাইলে এই x + 1/x এর মান ছিল আমার 3/2² - x কেটে দিলে 2 একে 2। তো এবার খেয়াল করো এই 3 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 9, 2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2। তো ক্যালকুলেশনটা এই পাশে করব আমি যে এই 2 এর নিচে মনে মনে একটা কি ছিল আমার 1 ছিল, এই 1 আর 4 এর লসাগু হচ্ছে আমার 4। তাইলে এই 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো হচ্ছে 1, 1 আর 9 গুণ করলে হয় 9 একে 9। মাইনাস চিহ্ন ছিল মাইনাস, এই 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 ই হবে এখানে, 4 আর 2 গুণ করলে 4 দুগুণে 8। আলটিমেটলি 9 থেকে 8 বাদ দিলে হয় 1, নিচে হচ্ছে 4। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। তো এখন আবার একটু বোঝানোর চেষ্টা করব। কোশ্চেনে দেওয়া ছিল যে 2x + 2/x হচ্ছে 3, কিন্তু আমার অঙ্কটি করার জন্য প্রয়োজন x + 1/x। সেই ক্ষেত্রে আমাকে 2 কমন নিতে হবে। 2 কমন নিলে আমরা জানি যে এটা কমন নেই, সেটা দিয়ে ভাগ করতে হয়। এই 2 দিয়ে 2x কে ভাগ করলে প্রথমে পাবো হচ্ছে x প্লাস, এখানে অনেকেরই কনফিউশন হয় এটা যে 2/x কে 2 দ্বারা ভাগ করতে হবে। আসলে বিষয়টা এমন না, আর বিষয়টা এমন হইলেও একই জিনিস আসবে আমাদের। তো আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে সব সময় গুণ হয় লবের সাথে। তো আমি যদি এখন ভাগ করি সেই ক্ষেত্রেও তো লবের সাথেই হওয়ার কথা। তো আমি 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল কত পাবো? 1/x হচ্ছে 3। এই x + 1/x এর সাথে 2 গুণ আকারে ছিল, ডান পাশে গিয়ে ভাগ, অর্থাৎ x + 1/x হচ্ছে 3/2। প্রদত্ত রাশি ছিল x² + 1/x², অর্থাৎ a² + b²। a² + b² সূত্র হচ্ছে a + b² - 2ab। এই x + 1/x এর মান দেওয়া ছিল 3/2, a হচ্ছে 3/2, উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস এই উপরের x নিচের x কেটে দিলে 2 একে 2। এখন এই 3 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 9 আর 2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 4 - 2।
তো এখন এই দুইটার একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা, এটা লসাগু করতে হবে আমাকে। এই 2 এর নিচে মনে মনে কত আছে 1, 1 আর 4 এর লসাগু হচ্ছে 4। এই 4 কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, 1 আর 9 গুণ করলে 9 একে 9। এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস, এই 4 কে 2 এর নিচে যে 1 ছিল 1 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল অবশ্যই ক্ষেত্রে 4, 4 আর 2 গুণ করলে হয় 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে হয় 1, নিচে ছিল 4। আলটিমেটলি আমাদের রেজাল্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সট অঙ্কে যেতে পারি। নেক্সট 7 নাম্বার কোশ্চেন যেটা দেওয়া ছিল যে a plus 1 by a equal to 2, a plus 1 by a equal to 2 হলে দেখাও যে a square plus 1 by a square equal to a to the power 4 plus 1 by a to the power 4। তাহলে প্রশ্নে দেওয়া ছিল a plus 1 by a equal to হচ্ছে 2, দেখাইতে হবে a square plus 1 by a square equal to a to the power 4 plus 1 by a to the power 4। তাইলে আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজটা শুরু করতে পারি। লেফট হ্যান্ড সাইড ছিল a square plus 1 by a square, তো সেই ক্ষেত্রে a square plus b square সূত্র হচ্ছে a plus b whole square minus 2ab। তো এখানে a হচ্ছে আমার a আর b হচ্ছে 1 by a, a plus b whole square minus 2ab। a কেটে দিলাম, এখানে a plus 1 by a এর মান ছিল 2, তার উপর স্কয়ার মাইনাস 2a কে 2, 2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 2 দুগুণে 4, 4 minus 2, 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে এবার খেয়াল করি আমরা যে a square plus b square সূত্র হচ্ছে a plus b whole square minus 2ab। এই a plus 1 by a এর মান ছিল 2, এর উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে 4, 4 minus 2, 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। এই পাশে রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের a to the power 4 plus 1 by a to the power 4। আমরা কিন্তু নির্দিষ্টভাবে a to the power 4 plus 1 by a to the power 4 এর কোনো সূত্র জানি না, এজন্য এটাকে কি করতে হবে, ভাঙাইতে হবে। তাহলে ভাঙিয়ে নেই a square whole square plus 1 by a square whole square। এইবার কিন্তু আমি আমার a square b square সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এই ভিতরের অংশটুকু হচ্ছে a আর এই ভিতরের অংশটুকু হচ্ছে b, তাহলে a square plus b square। a square plus b square সূত্র ছিল আমার যে a plus b whole square minus 2ab। তাই আলটিমেটলি আমার সূত্র হয়ে গেছে এখানে যে a square plus b square সূত্র a plus b whole square minus 2ab। এই উপরের স্কয়ার নিচের স্কয়ার কেটে দিতে পারি। তো এখন দেখতে পাচ্ছি ভিতরে আবার a square plus b square সূত্র, তাহলে আমি আবার সূত্র অ্যাপ্লাই করব যে a plus b whole square minus 2ab। এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে স্কয়ারটা ছিল এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে ফেলেছি, মাইনাস 2a কে 2, a কেটে দিলাম। এখানে a plus 1 by a এর মান ছিল 2, তার উপর স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2। তো এখন এই 2 কে স্কয়ার করলে পাবো হচ্ছে 4 minus 2 হোল স্কয়ার minus 2 ডিভাইডেড বাই 4 থেকে 2 বাদ দিলে 2 স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে 4 minus 2 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আলটিমেটলি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তো আবার অঙ্কটি একটু বোঝানোর চেষ্টা করব। এখানে যে a plus 1 by a equal to 2 দেওয়া ছিল, দেখাইতে হবে যে a square plus 1 by a square equal to a to the power 4 plus 1 by a to the power 4। তো লেফট হ্যান্ড সাইড ছিল a square plus 1 by a square, অর্থাৎ a square plus b square সূত্র a plus b whole square minus 2ab। এই a plus 1 by a এর মান দেওয়া ছিল 2, এই 2 উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 2a কে 2, এই 2 কে স্কয়ার করলে 4 minus 2, 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তো এখন চলে যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল a to the power 4 plus 1 by a to the power 4। এই a to the power 4 plus 1 by a to the power 4 এর কোনো সূত্র আমি জানি না, এজন্য এটাকে আমাকে ভাঙাইতে হবে। ভাঙিয়েছি a square whole square plus 1 by a square whole square দিয়ে। এবার এই ভিতরের অংশটুকু হচ্ছে a আর এই ভিতরের অংশটুকু হচ্ছে b, তাহলে a plus b whole square minus 2ab। এখন দেখতে পাচ্ছি এই ভিতরে আবার a square plus b square সূত্র, আবার a square plus b square সূত্র অ্যাপ্লাই করব, a plus b whole square minus 2ab। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে ফেলেছি, মাইনাস এই 2a কে 2।
a প্লাস 1 বাই এর মান 2 ছিল, উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 2a কে 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা ছিল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস 2 ছিল মাইনাস 2, এই 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এই 4 থেকে 2 বাদ দিলে 2, উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে হয় 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাই আলটিমেটলি বুঝতে পেরেছি যে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, সেটা আমরা দেখাইতে পেরেছি। তাহলে আলটিমেটলি সবাই এই অঙ্কটা বুঝতে পারছি। এখন চলে যাব হচ্ছে নেক্সট 8 নাম্বার অঙ্কে। আট নম্বরে যা দেওয়া ছিল যে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে √7, a মাইনাস b ইকুয়াল টু দেওয়া ছিল √5। প্রশ্ন ছিল যে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24। তাইলে আমরা প্রমাণ করব এটা। লেফট হ্যান্ড সাইড ছিল যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, কিন্তু এখানে ab কোনো মান দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এইজন্য এই 8ab কে ভাঙাইতে হবে, মানে 8 কে ভাঙাইতে হবে। 8 কে ভাঙাবো হচ্ছে আমি এইভাবে যে 4ab 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই 8 কে ভাঙিয়ে কি পাইছি আমি 4 আর 2, ab এর জায়গায় ab রেখে দিয়েছি আমি, 8 কে ভাঙিয়ে 4 2 4 দুগুণে 8। এখন কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত সূত্র যেটা প্রয়োজন সেটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন 4ab এর সূত্র ছিল আমার যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ছিল যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো দেখা যাক এবার মানগুলা বসিয়ে কি পাওয়া যায়। যে a প্লাস b মান দেওয়া ছিল হচ্ছে √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b মান দেওয়া ছিল √5 হোল স্কয়ার। এরপর a প্লাস b মান দেওয়া ছিল √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b মান দেওয়া ছিল √5 হোল স্কয়ার। তো এবার দেখা যাক এই রুট আর স্কয়ার কাটলে 7 মাইনাস রুট আর স্কয়ার কাটলে 5, 7 minus 5 into root square কেটে দিলে 7 plus root square কেটে দিলে 5। তো 7 থেকে 5 বাদ দিলে হয় 2 into 7 plus 5 মানে হচ্ছে 12, 12 আর 2 গুণ করলে হয় 24। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে কোশ্চেন ছিল আমাদের যে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal to 24। তো দেওয়া ছিল a plus b equal to √7, a minus b equal to দেওয়া ছিল √5। তো এবার আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল 8ab into a square plus b square। তো এখানে দেখতে পাচ্ছি যে এই লাইনের মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে a square plus b square, অর্থাৎ a plus b whole square minus 2ab। এখানে যেহেতু ab এর মান দেওয়া নেই সেহেতু আমি সেই সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এই 8ab কে ভাঙিয়ে 4ab into 2 বানাইতে পারি আমি। 4 into 2 মানে 4 দুগুণে 8 আর ab গুণ করলে হয় 8ab। এটা বিশাল ভাবে খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে এই 8 কে ভাঙিয়ে পাইছি হচ্ছে 4ab into 2 a square plus b square। এবার কিন্তু আমার দুইটা সূত্র চলে আসছে, এইটা হচ্ছে একটা সূত্র আর এটা হচ্ছে একটা সূত্র। তো 4ab সূত্র জানি আমি যে a plus b whole square minus a minus b whole square into এই 2 into a square plus b square সূত্র ছিল a plus b whole square plus a minus b whole square। এই a plus b মান দেওয়া আছে √7 বসাইছি, উপরে স্কয়ার ছিল স্কয়ার মাইনাস a minus b মান ছিল √5, উপরে স্কয়ার ছিল স্কয়ার। এখানে প্লাস b মান √7, উপরে স্কয়ার ছিল স্কয়ার প্লাস a minus b মান হচ্ছে √5, উপরে স্কয়ার ছিল স্কয়ার। এই স্কয়ার আর রুট চলে গেলে থাকে 7, এই স্কয়ার রুট চলে গেলে থাকে হচ্ছে 5, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, এই হচ্ছে মাইনাস। এরপর রুট আর স্কয়ার কেটে গেলে 7, প্লাস ছিল প্লাস, রুট স্কয়ার কেটে গেলে থাকে হচ্ছে 5, 7 থেকে 2 বাদ দিলে 2 into 7 আর 5 যোগ করলে হয় 12, 12 দুগুণে 24। এই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা সবাই অঙ্কগুলি বুঝতে পেরেছো।
যদি প্রথমবার বুঝতে সমস্যা হয় তাহলে দ্বিতীয়বার আবার ভিডিওটি দেখতে পারো। তোমরা যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই বেসিক ক্লাসের ভিডিওগুলি দেখে নিবে এবং অর্থাৎ পার্ট 1 2 3 4 এই পার্টগুলি দেখে নিবে ভালোভাবে, না হয় এই অঙ্কগুলি করতেও তোমাদের সমস্যা হতে পারে। যারা বেসিক ক্লাস দেখোনি এখনো তারা অবশ্যই বেসিক ক্লাস দেখে নেবে। তো আশা করি সবাই বুঝবে এবং বোঝার চেষ্টা করবে। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।